আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব খুবই সহজ আর সিম্পল একটি মুরগির মাংসের রেসিপি। হাতে মাখা দেশি মুরগির মাংসের ঝোল। রুটি, পরোটা, খিচুড়ি অথবা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নার তেমন কোনো ঝামেলাও নেই। আজকের এই মুরগির মাংসটা আমি রান্না করছি দেশি মুরগি দিয়ে, আর এখানে আমি প্রায় ৮০০ গ্রামের মতো একটি দেশি মুরগি নিয়েছি। মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর মাংসগুলোকে আমি এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর আজকের এই মাংসটা আমি হাতে মেখে তারপরে রান্না করব। তার জন্য মাংসগুলো আমি একটা কড়াইতে নিয়ে নিলাম। আমি এখানে ২ টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়ে দিব ২ টা তেজপাতা। হাফ চা চামচ দিয়ে দিব আস্ত জিরা। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা রাঁধুনি আর মৌরি গুঁড়া। আর মাংসের মধ্যে এভাবে রাঁধুনি আর মৌরি গুঁড়া একটু ভেজে তারপরে গুঁড়ো করে যদি দেওয়া হয়, মাংসের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। ১ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিব বাটা গরম মসলা। মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, এখন টমেটোটা দিয়ে দিব। আর দিয়ে দিব ৫-৬ টা কাঁচামরিচ। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে উল্টে-পাল্টে মেখে নেব। আর দেশি মুরগির মাংসটা যদি মসলার সাথে এভাবে হাতে মেখে রান্না করা হয়, তাহলে দেশি মুরগির স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। মসলার সাথে মাংসটাকে উল্টে-পাল্টে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন মাংসের সাথে সব মসলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মসলার সাথে আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাত ধোয়া সামান্য একটু পানি দিয়ে দিব। আর এখন আমি মসলার সাথে মাংসটাকে এভাবে মেখে ২০ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে সমস্ত মসলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। যদি হাতে সময় না থাকে, তাহলে মসলাটা মাখানোর সাথে সাথেই মাংসটা রান্না করে নেয়া যাবে। ২০ মিনিট পর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ৫ মিনিট রান্না করে নিব। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন মাংসটাকে একবার উল্টে-পাল্টে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। মাংসটাকে ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দিলাম। আর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। আর এই মাংসটা কষানোর জন্য আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটুকু বের হয়েছে, এই পানি দিয়েই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো পানিও দিতে হবে না। এখন চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংসটা যত ভালো করে কষানো হবে, মাংসের স্বাদও ততই বাড়বে। আমি অল্প আঁচে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি মাংসের ঝোলটা একটু পাতলা মতো রাখবো, তাই সেই পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। আর দেশি মুরগির ঝোলটা একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। ঝোলের পানিটা দিয়ে এখন মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিব। আমার হাতে মাখা মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আর ঝোলটা এরকমই থাকবে পাতলা। আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসের ঝোলটা এরকমই রাখবো। এখন মাংসটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এই দেশি মুরগির মাংসের ঝোলটা রুটি, পরোটা, সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।